এদিকে 18ই জানুয়ারি প্রসন্ন রায়ের ফ্ল্যাট অফিসে ম্যারাথন তল্লাশির পর 25শে জানুয়ারি সমন করে ইডি। সেদিন হাজিরা না দেওয়ায় 6 ফেব্রুয়ারি সিজিও কমপ্লেক্সে ফের তলব করা হলো প্রসন্ন রায়কে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে। অভ্রদীপ, এ বিষয়ে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। একদমই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান প্রসন্ন রায়কে ফের তলব করলো ইডি। 6 ফেব্রুয়ারি সিজিও কমপ্লেক্সে ফের তলব করা হয়েছে প্রসন্ন রায়কে। 18ই জানুয়ারি প্রসন্ন রায়ের ফ্ল্যাটে এবং অফিসে ম্যারাথন তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এরপর পরবর্তীকালে 25শে জানুয়ারি তাকে সমন পাঠানো হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে, কিন্তু সেদিন তিনি হাজিরা দেননি। পরবর্তীকালে সিজিও কমপ্লেক্সে 6 ফেব্রুয়ারি তাকে সিজিও কমপ্লেক্সে ফের তলব করা হয়। মূলত প্রথম এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যে টাকার লেনদেন, সেই টাকার লেনদেনের কিছু খোঁজ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেই বিষয়ে কিন্তু খোঁজ খবর নিতে প্রসন্ন রায়কে তলব করা হয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, প্রসন্ন রায় ইতিমধ্যেই এসএসসি যে দুটি মামলা রয়েছে সেই মামলাতে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। এবং আমরা দেখেছিলাম যে 25শে জানুয়ারি যখন ইডি তাকে সমন করেছিল, তিনি সল্টলেক সিজিও কমপ্লেক্সে না গেলেও তাকে কিন্তু দেখা গেছিল নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে ঢুকতে এবং বেরোতে। রুটিন হাজিরার জন্যই তিনি কিন্তু গেছিলেন সিবিআই দপ্তরে। কিন্তু যে 25শে জানুয়ারি তিনি ইডি তাকে সমন করলেও তিনি কেন গেলেন না সেই বিষয়ে তিনি কিন্তু কোনো উত্তর দিতে চাননি সেদিন। তার পরবর্তীকালে জানা যাচ্ছে যে 6 ফেব্রুয়ারি আবারও সিজিও কমপ্লেক্সে তাকে ডাকা হয়েছে। মূলত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যে টাকার লেনদেন সংক্রান্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তেমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। ধন্যবাদ অভ্রদীপ। এদিকে 18ই জানুয়ারি প্রসন্ন রায়ের ফ্ল্যাট অফিসে ম্যারাথন তল্লাশির পর 25শে জানুয়ারি ফের সমন করে ইডি। সেদিন হাজিরা না দেওয়ায় তাকে 6 ফেব্রুয়ারি সিজিও কমপ্লেক্সে ফের তলব করা হলো প্রসন্ন রায়কে।